ও দিগ্রাম এলাকার মুসলমানেরা, আমি আপনাদের সবাইকে নিয়ে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাতে চাই, আমরা প্রয়োজনে জীবন দিয়েছি, শহীদ হয়েছি। যদি প্রয়োজন হয় আরেকবার জীবনে যতদিন বেঁচে আছি, প্রয়োজন যদি হয় আরেকবার কোরআনুল কারিমের রাজ প্রতিষ্ঠা করার জন্য, কোরআনুল কারিমের সমাজ বিনির্মাণের জন্য আমাদের শরীর থেকে যদি তপ্ত তাজা রক্ত জমিনে ঢেলে দিতে হয়, ও দিগ্রাম এলাকার তৌহিদি মুসলমানেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, সেই ডাকে যদি আমাদেরকে ডাক দেওয়া হয়, সেই ডাকে আমরা প্রয়োজনে রক্ত দিব, প্রয়োজনে শহীদ হব, প্রয়োজনে আমরা জীবন বিলিয়ে দিব, প্রয়োজনে আমাদের সন্তানদেরকে এতিম করব, প্রয়োজনে আমাদের স্ত্রীদেরকে বিধবা করব, তারপরেও কোরআনুল কারিম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। কি বলেন, ঠিক না বেঠিক? সেই দিন যদি ডাক দেওয়া হয় কোরআনুল কারিমের সমাজ বিনির্মাণের জন্য, প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, শহীদ হব, তারপরেও কোরআনুল কারিম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। রাজি আছো কারা কারা? দুই হাত আল্লাহর দরবারে দেখাও। হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা নেক বান্দা, নেক ব্যক্তি, তারা সদা সর্বদা আরামে বেরামে মুকিমে মুসাফিরে সর্ব অবস্থায় তারা ভালোই থাকে। বলেন না আলহামদুলিল্লাহ। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা ফুজ্জার, যারা কাফের, যারা মুশরিক, যারা বেদিন, যারা ধর্মদ্রোহী, যারা ইসলামকে ভালো লাগে না, যাদের কাছে ইসলাম মনোপতন হয় না, পছন্দ হয় না, খারাপ লাগে, সেই সমস্ত বদকার, সেই সমস্ত ফুজ্জার, সেই সমস্ত কাফেরের গোষ্ঠীরা কখনো তারা ভালো থাকতে পারে না। কে বলেন, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আরেকটা প্রশ্ন করতে চাই, বলেন তো, এই যে মাহফিলটা অনুষ্ঠিত হচ্ছে, এই মাহফিলের একটা লক্ষ্য আছে না নাই? একটু কথা বলেন ভাই, লক্ষ্য আছে না নাই? মাহফিলের লক্ষ্য হচ্ছে এলাকাতে কোরআন থেকে আলোচনা হবে, ধর্মপ্রাণ মুসলমানরা জমায়েত হবে, তারা কোরআন শুনবে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী জীবন, ব্যক্তিগত জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত জীবনকে কোরআনের রঙে রঙিন করবে। এই তো লক্ষ্য। কি বলেন, ঠিক না বা ঠিক? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়ায় পাঠালেন, আল্লাহ তাআলার কোনো লক্ষ্য আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিম 27 নম্বর পারা সূরা আয-যারিয়াতের মধ্যে সুন্দর করে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইখানা হাত তুলে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে, জিনকে দুনিয়ায় সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি, আমি রব্বুল আলামিনের ইবাদত, আমি রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন
সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দুইখানা হাত তুলে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের গোলামি করো, তোমরা তোমাদের রবের দাসত্ব করো, ইবাদত করো। আল্লাযী খলাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদের রবের নাম কি? আকাশ কার? জমিন কার? আমরা কার? সুতরাং সমস্ত কিছুর মালিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার বন্দেগী করা, আল্লাহ তাআলার দাসত্ব করা, আল্লাহ তাআলার গোলামি করা, এটি আমাদের উপর ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের গোলামি করো, দাসত্ব করো, ইবাদত করো। কেননা আল্লাহর ইবাদত করা ছাড়া, আল্লাহর দাসত্ব করা ছাড়া, আল্লাহর গোলামি করা ছাড়া পরকালে নাজাতের কোনো পথ পন্থা, একটু জোরে কথা বলেন ভাই, কোনো পথ আছে? সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ বলছেন, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, যে রব তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, সেই রবের তোমরা গোলামি করো, সেই রবের তোমরা দাসত্ব করো, সেই রবের তোমরা ইবাদত করো। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। শুধু তোমাদেরকে সৃষ্টি করেছেন এমনটি নয়, বরং আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা এসেছিল, বাবা আদম থেকে শুরু করে আমাদের পূর্বে যারা দুনিয়ায় এসেছিলেন, বর্তমানে যারা আসছেন, ভবিষ্যতে যারা আসবেন, কিয়ামতের আগ পর্যন্ত সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, দুনিয়ায় পাঠিয়েছেন। কি বলেন, ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের রবের গোলামি করো, দাসত্ব করো, ইবাদত করো। আল্লাহ তাআলার ইবাদত করা ছাড়া, আল্লাহ তাআলার গোলামি দাসত্ব করা ছাড়া আমাদের পরকালে নাজাতের কোনো পথ, জোরে কথা বলেন, পথ আছে নাকি? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি রবের কেন তোমরা গোলামি করবা, আমি আল্লাহর গোলামি তোমরা কেন করবা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 29 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, তিনি সেই রব, খালাকা লাকুম, তোমাদের জন্য সৃষ্টি করেছেন, মা ফিল আরদি জামিআ, জমিনের মধ্যে, জমিনের উপরে যা কিছু আছে সব কিছু সেই আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করে দেখেন, গভীর রাত, কথা শুনতেছেন? প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা কি আমার কথা শুনছেন ভাই? শুনেন, গভীর রাত, মা গাভীটিকে আমরা বেঁধে রাখি, ঠিক না? একটু দূরেই আরেকটা খুঁটায় বাছুরটাকে বেঁধে রাখি। সকালবেলা খেয়াল করবেন, মা গাভীটির চোখের কোণায় একটু ভেজে থাকে। কি বলেন, ঠিক না ঠিক? সারা রাত বাছুরটি ছটপট ছটপট করেছে। মা গাভীটি সান্ত্বনা দিয়েছে, বাছা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধারণ করো। আমার মনিব, আমার মালিক আমাকে সানি খাওয়ায়, ভুসি খাওয়ায়, পানি খাওয়ায়, আমাকে খাবার খেতে দেয়। সেই মালিকের জন্য, সেই মনিবের জন্য একটু তোমাকে কষ্ট করা লাগবে, একটু তুমি ধৈর্য ধারণ করো।
ভোর হবে যখন, সকাল হয়ে যাবে যখন, আমার মালিক আমার কাছ থেকে দুধ দহন করবে, তারপরেই তোমাকে বাছা, তারপরেই তোমাকে আমি খেতে দেব। সম্মানিত ভাইরা, সকাল 9টা 10টা যখন বেজে যায়, মা গাভীটাকে দুধ দহন করার জন্য গোয়াল ঘোষ আমাদের বাসায় আসে, তাই না? মাত্র 1-1.5 মিনিট 2 মিনিটের জন্য বাছুরটাকে ছেড়ে দেওয়া হয়। এরপরে দুধটা সামারে নেমে আসার পরেই আবার বাছুরটাকে একটু দূরে, একটু আড়ালে নিয়ে যাওয়া হয়। কি কষ্ট, কি ছটপট করে বাছুরটা। সম্মানিত ভাইয়েরা, মা গাভীটা জিহ্বা দিয়ে তার বাছাকে, তার বাছুরকে সান্ত্বনা দেয়, বাবা একটু ধৈর্য ধারণ করো, সমস্ত দুধ এই গোয়াল, এই ঘোষ দহন করবে না, কিছু অবশিষ্ট দুধ আমার সামারে থাকবে, তুমি খেতে পারবে, তুমি খাবে। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু পরে বাছুরটা খাবারটা খেতে পায়। এই যে আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, অপরূপ নিয়ামত, আল্লাহ তাআলা নিয়ামতে ভরপুর করে দিয়েছেন তার বান্দাদের জন্য। সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন, বান্দা এগুলো তোমরা খাও আর আমি আল্লাহর ইবাদত করো। বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ তাআলা দেখেন কি নিয়ামতে ভরপুর করে দিয়েছেন তার বান্দাদের জন্য। তামাম দুনিয়ায় আল্লাহ তাআলার নিয়ামতে ভরা দুনিয়া। আল্লাহ বলছেন, বান্দারা তোমরা আমার নিয়ামত ভক্ষণ করো, আমার নিয়ামত তোমরা খাও, আর নিয়ামতের শুকরগুজার হও, শুকরিয়া করো, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলেন, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার নিয়ামত তোমরা গ্রহণ করো, আমার নিয়ামত তোমরা ভক্ষণ করো, আমার নিয়ামত তোমরা শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের বাড়িয়ে দেব, বৃদ্ধি করে দেব। বলেন না আলহামদুলিল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, নিয়ামতের শুকরিয়া যদি না করো, যদি কুফরি করো, অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে পরকালে পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমেই আমাদেরকে জান্নাত অর্জন করতে হবে। আল্লাহ তাআলার ইবাদত যদি আমরা না করি, আল্লাহ তাআলার ইবাদত যদি আমরা না করি, তাহলে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো? ভাই একটু কথা বলেন, জান্নাতে যেতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কেন তোমরা আমার ইবাদত করবা? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিনের ইবাদত তোমরা কেন করবা? আমি আল্লাহ তোমাদের পায়ের নিচের জমিন, তোমাদের পায়ের নিচের জমিনকে আমি রব্বুল আলামিন বিছানার মতো বিছিয়ে দিয়েছি। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, ওয়াস-সামাআ বিনাআ, তোমাদের মাথার উপরে যে আসমান, তোমাদের মাথার উপরে যে আকাশ, সেই আকাশকে আমি আল্লাহ তোমাদের জন্য ছাদের মতো বানিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। শুধু তাই নয়, وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের পায়ের নিচের জমিনকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানার মতো বানিয়ে দিয়েছি, তোমাদের মাথার উপরে আসমান, সেই আকাশকে ছাদের মতো বানিয়ে দিয়েছি। শুধু তাই নয়, ওয়ানজালা মিনাস সামাই মান, সেই আকাশ থেকে তোমাদের জন্য স্বচ্ছ
পরিচ্ছন্ন পানি রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য জমিনের উপরে বর্ষণ করি। বলেন না আলহামদুলিল্লাহ। ফাআখরাজা, আমি বের করে দেই মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহু আকবার বলেন। তোমাদের জন্য রিজিক, তোমাদের জন্য রিজিক আমি আল্লাহ সেই আকাশের পানি দিয়ে, রহমতের পানি দিয়ে তোমাদের ফসল ফলাদি আমি উৎপন্ন করে দেই, তোমাদের ঘরে তোমরা ফসল তুলতে পারো। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা এজন্যই তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। সম্মানিত ভাইরা, সংক্ষিপ্ত সময়ে আমি কোরআনুল কারিমের কয়েকটি আয়াতে কারিমা দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করলাম আমরা আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? এ ভাই একটু জোরে কথা বলেন, আমরা কার গোলাম? সেই গোলামি পরিচয় দেওয়ার জন্য ইবাদতের জগতে যত ইবাদত রয়েছে তার মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে আসসালাত, আসসালাত, আসসালাত। নামাজ, নামাজ, নামাজ। আলহামদুলিল্লাহ বলেন। আমার সাথে কি একটু ওয়াদাবদ্ধ হতে পারবেন প্রিয় এলাকাবাসী? আমার সাথে একটু ওয়াদা হতে পারবেন কি? ওয়াদাবদ্ধ হতে পারবেন কি? দুইটা হাত তুলে একটু আল্লাহর দরবারে একটু দুইটা হাত তুলেন তো ভাই, একটু এবারে টান টান করে হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলেন, হে আল্লাহ, জীবনে যতদিন বেঁচে আছি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, ছেড়ে দিব না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। সম্মানিত ভাইরা শোনেন, আমরা কোরআন পড়া ছেড়ে দিয়েছি, কোরআন পড়ি না, বুঝি না, আমল করি না, যার কারণে আমাদের অবস্থা একেবারে অধঃপতনের অতল তলে তলিয়ে গিয়েছে। কি বলেন, ঠিক না বে ঠিক? আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে একটা সুন্দর সঙ্গীত বলতে চাই। আমি যখন নারায়ে তাকবীর বলবো তখন আপনারা 2 হাত টান টান করে তুলে আল্লাহু আকবার উচ্চারণ করবেন। পারবেন না ইনশাআল্লাহ? একটু সবাই কথা বলেন, পারবেন না? বীর মুসলমান ধরো আল কুরআন, বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তোলো তাকবীর ধ্বনি ওহে আরেকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। ঠিক না? যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। দাওরে সে হুঙ্কার করো রে তোলপাড়, দাওরে সে হুঙ্কার করো রে তোলপাড়। পাপ দুনিয়া ভেঙ্গে করো রে চোরমার। বীর মুসলমান ধরো আল কুরআন, বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। ঠিক না ঠিক? যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার, সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার। পাপ দুনিয়া ভেঙ্গে করো রে খান খান। বীর মুসলমান ধরো আল কুরআন, বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও দিগ্রাম এলাকার মুসলমানেরা, আমি আপনাদের সবাইকে নিয়ে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাতে চাই। আমরা প্রয়োজনে জীবন দিয়েছি, শহীদ হয়েছি। যদি প্রয়োজন হয় আরেকবার জীবনে
যতদিন বেঁচে আছি প্রয়োজন যদি হয় আরেকবার কোরআনুল কারিমের রাজ প্রতিষ্ঠা করার জন্য, কোরআনুল কারিমের সমাজ বিনির্মাণের জন্য আমাদের শরীর থেকে যদি তপ্ত তাজা রক্ত জমিনে ঢেলে দিতে হয়, ও দিগ্রাম এলাকার তৌহিদি মুসলমানেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, সেই ডাকে যদি আমাদেরকে ডাক দেওয়া হয়, সেই ডাকে আমরা প্রয়োজনে রক্ত দিব, প্রয়োজনে শহীদ হব, প্রয়োজনে আমরা জীবন বিলিয়ে দিব, প্রয়োজনে আমাদের সন্তানদেরকে এতিম করব, প্রয়োজনে আমাদের স্ত্রীদেরকে বিধবা করব, তারপরেও কোরআনুল কারিম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। কি বলেন, ঠিক না বেঠিক? সেই দিন যদি ডাক দেওয়া হয় কোরআনুল কারিমের সমাজ বিনির্মাণের জন্য প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, শহীদ হব, তারপরেও কোরআনুল কারিম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। রাজি আছো কারা কারা? দুই হাত আল্লাহর দরবারে দেখাও। হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ।